জিবেরেলিন কি করে? জিবেরেলিনের প্রথম কাজ হচ্ছে অ্যাপিক্যাল ডমিনেন্সকে ব্রেক করা। জিবেরেলিন বেশি হলে, যদি অক্সিনের থেকে জিবেরেলিন বেশি থাকে, অ্যাপিক্যাল ডমিনেন্স হবে না, শুট এপেক্সে বা শুট টিপে বাড হবে না, সাইডে শুট অ্যাপেক্স বা শুট টিপের নিচে দুদিকে বাডগুলো ডেভেলপ করে ফ্লাওয়ার হবে। অ্যাবসিসিক অ্যাসিড এক ধরনের অ্যাসিডিক, যেমন ধরো এই জিবেরেলিন, অক্সিন প্রত্যেকেই অ্যাসিড, এরাও কিন্তু অ্যাসিডিক। ঠিক আছে, তো মনে রাখবে তিনটে অ্যাসিডিক ফাইটো হরমোন আছে, অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন, জিবেরেলিন। ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিড কি করে? প্রমোটস সেনেসেন্স। তো চলো আমরা ফাইটো হরমোনস নিয়ে আলোচনা করি। ফাইটো হরমোনস, ফাইটো হরমোনস ব্রডলি দুটো ভাগে ভাগ করতে পারো। আর হচ্ছে প্লান্ট গ্রোথ প্রমোটার্স, আর একটা হচ্ছে মানে যারা প্লান্ট গ্রোথটাকে প্রমোট করে, আর একটা হচ্ছে প্লান্ট গ্রোথ ইনহিবিটার্স, যারা প্লান্ট গ্রোথটাকে স্টপ করে, গ্রোথ হতে দেয় না। প্লান্ট গ্রোথ প্রমোটারের মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে অক্সিন। ন্যাচারাল অক্সিন ক রকমের হতে পারে না? IAA বা IBA, ইন্ডোল 3 বিউটাইলিক অ্যাসিড। ঠিক আছে, এটা ন্যাচারাল, এটা ন্যাচারাল। আর্টিফিশিয়াল কত রকমের হতে পারে? ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, NAA, আর্টিফিশিয়াল অক্সিন। আরো আছে, এটা ইম্পর্টেন্ট বা মোস্ট কমনলি ইউজড। এই অক্সিনের সোর্স কি, কোত্থেকে আসে? ট্রিপ্টোফ্যান থেকে আসে, এটা অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে প্লান্ট অক্সিন তৈরি করে। ঠিক আছে, ফাংশনস কি? মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ অক্সিন ইজ টু প্রমোট লিনিয়ার গ্রোথ। ঠিক আছে, অ্যাক্সিয়াল গ্রোথটা বাড়ে, যে লিনিয়ার গ্রোথ বাড়ছে একটা প্লান্টের। আর কি? প্রমোটস অ্যাপিক্যাল ডমিনেন্স, প্রমোটস অ্যাপিক্যাল ডমিনেন্স মানে কি? শুট টিপেই যে বাডটা সেটাই ডেভেলপ করবে ইনটু আ ফ্লাওয়ার, সাইডের যে বাডগুলো, ল্যাটারাল বাডস, তারা ডেভেলপ করবে না। এই ওপরের বা অ্যাপিক্যাল বাডটা, যে বাডটা অ্যাপেক্স বা শুট টিপে আছে, সে অক্সিনের প্রভাবে এই বাকিদের গ্রো করতে দেবে না, একে অ্যাপিক্যাল ডমিনেন্স বলে। আর কি করে? ডিলেজ সেনেসেন্স। ঠিক আছে, সেনেসেন্সকে ডিলে করে। প্রমোটস অর্গানোজেনেসিস। ঠিক আছে, এফিসিয়েন্সি গ্রো করে একটা প্লান্টের। এফিসিয়েন্সি মানে কি? এবিলিটি টু প্রডিউস মোর ভেজিটেটিভ পার্টস বা মোর নিউ প্লান্ট পার্টস। তো এফিসিয়েন্সি অফ আ প্লান্টকে বাড়ায়। আর কি করে? ইনডিউসেস ফেমিনাইজেশন। ফেমিনাইজেশন মানে কি? অক্সিনের প্রভাবে মেল, মানে যে সমস্ত গাছ ধরো মেল ফ্লাওয়ার তৈরি করে, মনোসিয়া, যারা মেল ফ্লাওয়ার তৈরি করে, পুরুষ ফুল তৈরি করে, বেশি যদি অক্সিন দাও তাদের, আর্টিফিশিয়ালি দিতে পারো, ন্যাচারালি দিতে পারো, কি হবে? দেখবো বিস্তর ফিমেল ফ্লাওয়ারও তৈরি করছে, ফেমিনাইজেশন ইনডিউস করছে। ঠিক আছে, আর কি? অক্সিন একটা ভিডিসাইড হিসেবে ইউজড হয়, আগাছা পরিষ্কার করতেও অক্সিন লাগে। ঠিক আছে, এটা হলো অক্সিন। আর একটা প্লান্ট গ্রোথ প্রমোটার কি? জিবেরালিন।
একটাই জিবেরালিন। ঠিক আছে, 100 রকমের আছে, 100 টাইপস। কুরোসাওয়া কুরোসাওয়া এটা আবিষ্কার করেছিলেন জাপানিজ বায়োকেমিস্ট একটা ফাঙ্গাস থেকে, যার নাম হচ্ছে জিবেরেলা ফুজিকরয়। ঠিক আছে, জিবেরেলা ফুজিকরয় থেকে কুরোসাওয়া এটা আবিষ্কার করেছিলেন। কোন জিবেরেলিনটা? G3A। G3A কে আবিষ্কার করেছিলেন এবং এটাই মোস্ট কমন এবং মোস্ট অ্যাবান্ডেন্ট অফ অল জিবেরেলিনস। ঠিক আছে, জিবেরেলিন কোথা থেকে আসে না, অ্যাসিটাইল কোএ, অ্যাসিটাইল কোএনজাইম এ, এর থেকে কি তৈরি হয়? ম্যাভেলনিক অ্যাসিড। ম্যাভেলনিক অ্যাসিড থেকে তৈরি হবে জিবেরেলিক অ্যাসিড। জিবেরেলিক অ্যাসিড, সেখান থেকে তৈরি হবে এই জিবেরেলিন বা G3A বা আদার্স জিবেরেলিন, আমি G3A টা বললাম। ঠিক আছে, এইভাবে তৈরি হচ্ছে। অ্যাসিটাইল কোএ থেকে ম্যাভিলনিক অ্যাসিড, ম্যাভিলনিক অ্যাসিড থেকে জিবেরেলিক অ্যাসিড, জিবেরেলিক অ্যাসিডের মডিফিকেশনটাই হয়েই আমরা পাচ্ছি জিবেরালিন, মানে মোস্ট কমন জিবেরালিন যাকে আমরা বলতে পারি G3A, ডিসকভার্ড বাই কুরোসাওয়া ফ্রম আ ফাঙ্গাস জিবেরেলা ফুজিকোরয়। ঠিক আছে, 100 ধরনের জিবেরালিন আছে। তো জিবেরালিন কি করে? জিবেরালিনের প্রথম কাজ হচ্ছে অ্যাপিক্যাল ডমিনেন্সকে ব্রেক করা। জিবেরালিন বেশি হলে, যদি অক্সিনের থেকে জিবেরালিন বেশি থাকে, অ্যাপিক্যাল ডমিনেন্স হবে না, শুট এপেক্সে বা শুট টিপে বার্ড হবে না, সাইডে শুট অ্যাপেক্স বা শুট টিপের নিচে দুদিকে বার্ডগুলো ডেভেলপ করে ফ্লাওয়ার হবে বা আরো কিছু স্ট্রাকচার তৈরি করবে, স্টেম মানে স্টেম বলছি সরি, ব্রাঞ্চ হতে পারে, যা কিছু হতে পারে। ঠিক আছে, মেইনলি ফ্লাওয়ারের ক্ষেত্রেই এটা আমরা বলি, কারণ ফ্লাওয়ারের জন্যই বার্ডটা মোস্ট প্রমিনেন্ট। তো জিবারেলিন কি করে? প্রিভেন্টস অ্যাপিক্যাল ডমিনেন্স, প্রমোটস ল্যাটারাল গ্রোথ অফ বার্ডস, মানে ল্যাটারাল বার্ডস যারা আছে তাদের গ্রোথটা প্রমোট করে জিবারেলিন। আর কি করে? ম্যাসকুলিনাইজেশন। অক্সিন বেশি দিলে যেমন ফেমিনাইজেশন হয়, জিবারেলিন বেশি দিলে ম্যাসকুলিনাইজেশন হয়। মানে কি, কোনো মনোসিয়াস প্লান্ট আছে যারা ফিমেল ফ্লাওয়ার তৈরি করে, বেশি জিবারেলিন দাও তারা মেল ফ্লাওয়ার তৈরি করতে শুরু করবে। এইটা জিবারেলিন কি করে? ব্রেকস সিড ডরমেন্সি, মানে প্রমোটস জার্মিনেশন অফ সিডস। আর কি করে? ফ্রুট ডেভেলপমেন্টে হেল্প করে, ফ্লাওয়ার ডেভেলপমেন্টে হেল্প করে, ফ্লাওয়ারিং এ হেল্প করে। ঠিক আছে, এই সমস্ত কিন্তু জিবারেলিনের কাজ, এবং প্রমোটস জেনারেল সেল ডিভিশন অ্যান্ড মেনটেন্স দ্য হেলথ অফ আ প্লান্ট। এই সমস্ত কাজ জিবারেলিন করে। আর একটা প্লান্ট গ্রোথ প্রমোটার আছে, আমি উপরে লিখছি, এখানটা লিখছি, তারা হচ্ছে সাইটোকাইনিন। এরা একটা কমপ্লেক্স ফ্যামিলি, সাইটোকাইনিনস কমপ্লেক্স ফ্যামিলি। ঠিক আছে, অনেক সাইটোকাইনিনস আছে। ফর এক্সাম্পল জিয়াটিন, কাইনেটিন, ডিফারেন্ট কাইন্ড অফ সাইটোকাইনিনস। এরা কোথা থেকে আসে? অ্যামাইনো পিউরিনস থেকে আসতে পারে, মানে পিউরিন একটা নাইট্রোজেনাস বেস ফর্মিং আ কম্পাউন্ড উইথ অ্যামাইনো অ্যাসিডস, অ্যামাইনো পিউরিনস থেকে আসতে পারে। আর মেইনলি আসে হচ্ছে ফিনাইল অ্যামিনস থেকে। ঠিক আছে, ফিনাইল অ্যামিনস থেকে আসে, ফিনাইল ইউরিয়া থেকেও আসে। এগুলো থেকে সাইটোকাইনিন তৈরি হয়। সাইটোকাইনিন কি করে? সাইটোকাইনিন অক্সিনের মতোই ফেমিনাইজেশন প্রিভেন্ট করে, সাইটোকাইনিন সেনেসেন্স প্রিভেন্ট করে, সাইটোকাইনিন ফ্রুট ম্যাচিউরেশনকে ডিলে করে, সাইটোকাইনিন
জেনারেলি যেটা করে সেটা হচ্ছে সিড ডরম্যান্সিকেও ব্রেক করে। মোটামুটি সাইটোকাইনিনের ফাংশন ইজ কি বলবো, ইজ সামওয়্যার ইন বিটুইন অক্সিন অ্যান্ড জিবারেলিন। অক্সিনের সাথে মিল কি? অক্সিনের সাথে মিল হচ্ছে যে এই যে আমাদের বলো না, ফেমিনাইজেশন প্রিভেন্ট করে, তারপরে প্লান্ট গ্রোথ এই প্রিভেন্ট করে বলছি। অক্সিনের মতো সাইটোকাইনিন ফেমিনাইজেশন প্রমোট করে, প্লান্ট গ্রোথ ইনক্রিজ করে। হুম। আর তোমার জিবেরেলিনের মতো সিড ডরমেন্সি ব্রেক করতে হেল্প করে, সেনেসেন্স ডিলে করে। আর সাইটোকাইনিনের আরো অনেক কাজ আছে। সাইটোকাইনিনের আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর মোবিলাইজেশন করে, গাছের মেটাবলিজম ইমপ্রুভ করে। কিছু ইমিউনোলজিক্যাল ফাংশনস আছে সাইটোকাইনিনসের। হ্যাঁ, সেল ডিভিশন হেল্প করে, প্রমোট করে। সাইটোকাইনিন অনেক সময় সেল ডিভিশনের জন্য কিছু মানে ক্যাটালিস্ট হিসেবেও কাজ করে কিছু সাইটোকাইনিন। সেল সাইজ ইনক্রিজ করে সাইটোকাইনিন। এরকম প্রচুর প্রচুর কাজ আছে সাইটোকাইনিনের। তো এই তিনটে ফাইটো হরমোন হচ্ছে প্লান্ট গ্রোথকে দেখো প্রমোট করছে। এদের কাজগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো বা শুনলেই বুঝতে পারছো যেটা প্লান্ট গ্রোথকে কি করছে, প্রমোট করছে। এবার ইনহিবিট কারা করছে? ফার্স্টেই যেটা আসবো, ইথিলিন, সরি ইথিলিন। এটা একটা গ্যাসিয়াস হরমোন। প্লান্ট ইথিলিন কোত্থেকে তৈরি করে? মিথিওনিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে এই ইথিলিন তৈরি করে। মিথিওনিন থেকে ইথিলিন তৈরি হয়। কি করে এর কাজ? এটা একটা, যেমন জিবেরেলিন অ্যাসিডিক ফাইটো হরমোন, হ্যাঁ, ইথিলিন একটা গ্যাসিয়াস ফাইটো হরমোন। এ কি করে? এ রাইপেনিং অফ ফ্রুটস, মেন কাজ রাইপেনিং অফ ফ্রুটস। তো ইথিলিন গ্যাস দিয়ে আর্টিফিশিয়ালি ফলদের পাকানো হয়, ঠিক আছে, রাইপেনিং অফ ফ্রুটস, কুইক রাইপেনিং অফ ফ্রুটস করে। আর কি করে? ম্যাচিওরেশন টাইম কমিয়ে দেয়। কুইক ফ্রুট এবং ফ্লাওয়ার ডেভেলপমেন্টের জন্য ইথিলিন দরকার, ঠিক আছে। মানে ধরো কোনো গাছের লম্বা ম্যাচিওরেশন টাইম মানে কি, সে সিডলিং থেকে রিপ্রোডাক্টিভ ফেজে যেতে, মানে ভেজিটেটিভ ফেজ থেকে রিপ্রোডাক্টিভ ফেজে যেতে তার অনেক টাইম লাগে, সেই টাইমটা কমিয়ে দেয়। তাড়াতাড়ি ফুল চলে আসে, তাড়াতাড়ি ফল চলে আসে, ঠিক আছে, ইথিলিন এটা করে। এবং সেই ফলটাকে রাইপেনিংয়েও হেল্প করে। এছাড়াও ইথিলিন কি করে? ফেমিনাইজেশন প্রমোট করে, জাস্ট লাইক অক্সিন অ্যান্ড সাইটোকাইনিনস। আর কি করে ইথিলিন? ইথিলিন জেনারেলি সেনেসেন্সকে প্রমোট করে। সেনেসেন্সকে প্রমোট করে মানে তাড়াতাড়ি গাছটার কি হয়, তার এজ প্রোগ্রেশন হয়, তাড়াতাড়ি গাছটার বয়স বেড়ে যায়। মানে তাড়াতাড়ি বাড়ে মানে কি, যে ধরো ধরো যে গাছটার স্যাপলিং থেকে বা সিডলিং থেকে তার ফল আসতে হয়তো 10 বছর লাগতো, বেশি ইথিলিনের প্রভাবে সে হয়তো 3-4 বছর বয়সেই ফুল ফল দিয়ে যাচ্ছে। তো গাছটা হয়তো দেখা যেত 30 বছর বাঁচছে, এই ক্ষেত্রে গাছটা কিন্তু বাঁচবেই হয়তো 10 থেকে 15 বছর, যেটা হর্টিকালচারই মানে দরকার। যে গাছটা তার ম্যাক্সিমাম ফল দিয়ে দিল, মরে গেল, আমি সেখান থেকে কলম করে বা ভেজিটেটিভ প্রোগ্রেশনে নতুন একটা গাছ বাড়ালাম, আমার মেনটেনেন্স কম, বেশি মানে বেশি দিন যদি গাছটা বাঁচে আমাকে বেশি দিন মেনটেন করতে হবে, এর থেকে আমি কম দিনে বেশি সংখ্যক গাছ পেয়ে যাচ্ছি, সেটাতে আমার লাভ বেশি। এইগুলো করবে, ঠিক আছে। জার্মিনেশন কুইক করে, ঠিক আছে, ইথিলিন। এইরকম অনেকগুলো কাজ করে, ইম্পর্টেন্ট ফাংশন এগুলো। আর কি? অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাবসিসিক অ্যাসিড এক ধরনের অ্যাসিডিক, যেমন ধরো এই জিবেরেলিন অক্সিন প্রত্যেকেই অ্যাসিড।
এরাও কিন্তু অ্যাসিডিক, ঠিক আছে? তো মনে রাখবে তিনটে অ্যাসিডিক ফাইটো হরমোন আছে, অ্যাবসিসিক অ্যাসিড, অক্সিন, জিবেরেলিন, ঠিক আছে? অ্যাবসিসিক অ্যাসিড কি করে? প্রমোটস সেনেসেন্স। অ্যাবসিশন মানে হচ্ছে যে ফল ঝরে যাওয়া, ফুল ঝরে যাওয়া, লস অফ প্লান্ট পার্টকে অ্যাবসিশন বলে, সেটা যে প্রমোট করে তার নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড মেনলি একটা প্লান্টে প্রডিউসড হয় হচ্ছে যখন প্লান্টার মারাত্মক স্ট্রেস হচ্ছে, ফিজিওলজিক্যাল স্ট্রেস বা এনভায়রনমেন্টাল স্ট্রেসের রেসপন্সে প্লান্টের ভেতরে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হচ্ছে। অ্যাবসিসিক অ্যাসিড কি করে? অ্যাবসিসিক অ্যাসিড কি করে? পাতা ঝরিয়ে দেয়, ফল ঝরিয়ে দেয়, সেনেসেন্সকে তাড়াতাড়ি মানে রিচ করায়, ত্বরান্বিত করে, সিড ডরম্যান্সি রাখে। জিবরেলিন যেমন সিড ডরম্যান্সিকে ব্রেক করে, অ্যাবসিসিক অ্যাসিড কি করে? অ্যাবসিসিক অ্যাসিড সিড ডরম্যান্সিকে প্রমোট করে। তার কারণ কি? ধরো একটা সিড মাটিতে তুমি পুঁতেছো, তখন খুব আনফেভারেবল কন্ডিশন, ড্রাউট হয়ে গেছে বা বন্যা হয়ে গেছে, তখন তো আর সিডের জার্মিনেশন যদি হয় তখন তো আর গাছটা বাঁচবে না, সিডলিংটা তো আর বাঁচবে না তখন, তাই না? তো সিডলিংটাকে প্রমোট করার জন্য, প্রোটেক্ট করার জন্য, সিডলিংটা যাতে বড় হতে পারে সেটা ইনশিওর করার জন্য সিড ডরম্যান্সিটাকে ইলংগেট করে যতদিন না সেই আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনটা কেটে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অ্যাবসিসিক অ্যাসিড সেই কাজটাই করে, সিড ডরম্যান্সিকে ইলংগেট করে। আর কি করে? এই যে এপিফাইটিক রুটস আছে বা প্রপ রুটস না, এপিফাইটিক যে রুটস আছে, ঠিক আছে? এপিফাইটিক রুট যেমন ম্যানগ্রোভসে আমরা দেখতে পাই, ঠিক আছে? মাটির ওপরে এরকম উঠে উঠে থাকে। এই রুটস গুলোকে অ্যাবসিসিক অ্যাসিড ডেভেলপ করতে হেল্প করে। ম্যানগ্রোভের যে শ্বাসমূল আছে যেগুলো মাটির ওপরে উঠে থাকে, এপিফাইটিক যে রুটস গুলো আছে, সেই এপিফাইটিক রুটস গুলো তৈরি করে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে? তৈরি করে হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। কারণ কি? ওটাও একটা অ্যাডাপ্টেশন উইথ রেসপেক্ট টু ফিজিওলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্রেস ফ্যাক্টরস। তো অ্যাবসিসিক অ্যাসিডের এই সমস্ত কিন্তু কাজ আছে।